মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকে দিনটা তোমাদের সাথে নিয়ে শুরু করব। আজ দেখতে সকাল সকাল একদম ঘরটার পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একজন দেখতে পাচ্ছ কিরকম বসে আছে শুকনো মুখ করে। তার কিন্তু একটা বিরাট কারণ আছে, ওকে বেশ জব্দ করেছি। ওর সাথে আমি কম্পিটিশন করেছি যে কে কতক্ষণ মুখ বন্ধ করে থাকতে পারে। আর এটা তোর পক্ষে খুবই কষ্টকর, ছেলে টিউশন পড়ছে আর ও এত বকর বকর করছে, ওই জন্য ওর সঙ্গে আমি কম্পিটিশনটা করলাম। ও তো শিশু, ও বুঝতে পারছে না, ভাবছে জেঠিমা আমার সাথে হয়তো এটা খেলছে। তো খেলার ছলেই ওর আমি মুখটি একদম সিল করে রেখেছি। আর দুজনকে দেখলে খুব হাসিও পাচ্ছে, কিন্তু আমি যদি কথা বলি তাহলে ও আবার কন্টিনিউ শুরু হয়ে যাবে। তো ছুটির অপেক্ষায় আছি ছেলের, ওকে চুপ করে বসিয়ে দিয়ে যে কথা বলিস না। আর এদিকে আমি নিজের কাজ করছি, ঘরটর পরিষ্কার করছি। মৌনব্রত আমাদের ভঙ্গ হয়ে গেছে, এখন আমরা চলেছি ছাদে। ছেলের টিউশনও শেষ হয়ে গেছে, তো এখন কয়েকটা বেশ সুন্দর ফুল ফুটেছে, ফুলগুলো নিয়ে নেবো। সাদা জবাটা এর আগের বারেও প্রথম যেটা ফুটেছিল সেটা আমি ঠাকুরের পায়ে দেবো ভেবেছিলাম, ভুলে গেছিলাম, ঝরে গেছিলো। তো এবার আর মিস করিনি, তুলে নিলাম, আজ পুজো করব। ফুল গাছগুলো বেশ সুন্দর করে চারিদিকে জল টল দিয়ে দিলাম, আর অনেকগুলো ফুল ফুটছে। কিন্তু এখন অবশ্য গোলাপের সিজন, দেখা যাক পরবর্তী দিনে ফুটে কিনা। চলো ওখান থেকে নেমে আমার স্নান পুজো সব কমপ্লিট করে নিয়েছি। আর আজকে রান্না টান্নার ঝামেলা নেই, নেমন্তন্ন আছে। আর এখানে ছেলে খাবে একটুখানি মুড়ি খাবে, ওই জন্য আমি ওকে মটরশুঁটি আর এই যে টমেটো পোড়া এইসব দিয়ে বললাম আজকে খেয়ে নে, আজ আর কিছু টিফিনের জন্য আলাদা করে কিছু ব্যবস্থা করিনি। তো যাই হোক, চলো এদের মুড়ির ব্যবস্থাটা করে দিই। চলো স্নান তো পুজো টুজো সব করেছি, কিরকম পোশাক পরে দেখো, প্রচুর ঠান্ডা, এখানে বৃষ্টি পড়ছে এই মুহূর্তে। আর এখন যেতে হবে বিয়ে বাড়ি মানে দুপুর আর রাত দুবেলায় নেমন্তন্ন আছে। তো এখন দুপুর বাজে, এখন বাজে প্রায় 1টা, এখন আমি রেডি হইনি। কর্তা আসছে রাস্তায় আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, তো চট করে রেডি হয়ে যাব। আর এত ঠান্ডা লাগছে, উপরন্ত বৃষ্টি, মানে যাওয়ার ইচ্ছেটাও নেই, কিন্তু যেতে হবে। চলো বাকি কথা রেডি হয়ে যাওয়ার পরে তোমার সাথে করবো। একদম রেডি হয়ে গেছি, বেরোবো এবার। তো আবহাওয়াটা ভীষণই খারাপ আছে, এখন পুরো বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছি চারিদিক ভিজে আছে একদম। কর্তাও চলে এসেছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বৃষ্টির জন্য আমরা বেরোতে পারছি না। বৃষ্টিটা কমে যাক। বৃষ্টি কোথায় কমে গো, বৃষ্টি পড়ছেই তো। চল, ছেলের সাথে আজ পেছনে প্রথমবার চাপছি আমি। চালাবো, তুই পেছনে বস না বেটা। ঠিক আছে চলো আমরা এখন বেরিয়ে পড়ি এবার। দিসমা আসতে চালা। চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে, এখানে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ চারিদিকে প্যান্ডেল শুরু একদম ভর্তি করে আছে, চারিদিকে সুন্দর সাজানো আছে। আর এদিকে একটা ব্যাচ চলছে। তো ভাবলাম ব্যাচ যখন চলছে ততক্ষণ আমি একটু যেখানে খাবার দাবার হচ্ছে সেখানটা একটু ভিডিও করে তোমার সাথে শেয়ার করে নিই। তো চলো, এখানে সব তোড়জোড় শুরু হয়ে গেছে, রাত্রে রান্নায় কিন্তু শুরু হয়েছে। চলো এখানে জমিয়ে খেয়ে নিলাম, সবজি, ডাল, ভাত, 1 পিস মাছ, চাটনি, এই ছিল দুপুরের মেনু। তো বেশ সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। এদিকে আমি বাড়িও চলে এসেছি, রেস্ট নিয়েছি, এখন সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো মাঝখানে ব্লগ করা হয়নি, এখন আমি সন্ধেটা চট করে দিয়ে দিচ্ছি। যে ভীষণ ঠান্ডা, আবার রাত্রে যেতে হবে ভাবলেই গায়ে জ্বর আসছে। রাত্রেও যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আমি তো কমপ্লিট একদম রেডি। আর এই যে ছেলে সবার শেষে রেডি হচ্ছে, কেননা ওর একটু কী করছিল কে জানে, ভগবান জানে। আমার একটু কুচি টুচি ধরে দিয়েছে অবশ্য, এই জন্যে ওর লেট। তো চলো আমরা এবার বেরোবো। চলো আমরা রেডি হয়ে গেছি, বেরোবো এবার। এই যে কন্যাশ্রী, জুতোটা পরে নি দাঁড়াও। আর একজন গেটে চাবি দিয়ে বলে দাঁড়িয়ে আছে কর্তা। বাবা, হে ভগবান, চলো। রুমাল আছে তোমার কাছে? চলো বেরিয়ে পড়েছি। আর এখন আমরা গাড়িতে করে যাচ্ছি, ওবেলা আমরা স্কুটিতে করে গেছিলাম, মোটরসাইকেলে গেছিলাম। আর এবারে আমরা যাচ্ছি গাড়িতে করে। তো দেখো কীরকমভাবে কুয়াশা পড়ছে। এখন বাজে 8টা 15-20 এরকম বাজে। 8টার সময় তো করতে হলো, তারপর বেরোলাম। চলো আমরা পৌঁছে গেছি। আর দিনের বেলা যে যা ছিল, এখন রাত্রেবেলা যেন আরও সুন্দর লাগছে, চারিদিকে আসলে লাইটগুলো জ্বলে গেছে, তো ওই জন্য খুব ভালো লাগছে। আর অনেক বড় প্যান্ডেলও হয়েছে, 2-3 জায়গায় প্যান্ডেলটা হয়েছে, আর বেশ ছড়ানো ছিটানো, ওই জন্য বেশি ভালো লাগছে। আর 2 জায়গাতেই খাওয়ার ব্যবস্থা করা আছে। তো চলো, এরা সব এগিয়ে গেছে, আমি এবার যাচ্ছি পিছিয়ে পিছিয়ে এদের। আর এখান থেকে গিয়ে আগে দেখে নেব বউকে, কারণ ওবেলা বউয়ের সঙ্গে দেখা হয়েছিল, সেটা খুব কম সময়ের জন্য। এখন একটু বউকে দেখে নেবো। এই দেখো বউ কোণে এখানে আর রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আর কত সুন্দর দেখতে লাগছে। বউ সাজলে প্রত্যেকটা মেয়ের চেহারা একদম পাল্টে যায়।
দুপুরে যখন ওকে দেখেছিলাম তখন বেশ একটু অন্যরকম লাগছিল, নর্মাল লাগছিল অবশ্য। আর এখন এই যে মেয়েকে বলছে এটা ছবি তুলে নিতে ওর সাথে। আর চারিদিকে প্যান্ডেলের মানে যে ব্যাক সাইডের একটা ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখে নেবে কেমন সাজিয়েছে। চলো গল্প করতে করতে পৌঁছে গেছি খাবার টেবিলে। এখানে খাবারগুলো সব পড়ে যাচ্ছে এক এক করে। এখানে ভেজিটেবলটা বেশ গরম ছিল, ভালো লাগছিলো। ভেজিটেবল প্রথমে পড়লো, স্যালাড পড়লো, আর এবারে আছে তোমার রাধাবল্লভী। রাধাবল্লভীর সাথে ছিল চানা মশলার একটা সবজি ছিল। আর এখানে আছে ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইসটার মধ্যে কিশমিশটা দারুণ লাগলো খেতে। তো যাই হোক চলো, আর ফ্রায়েড রাইসটা খাওয়ার জন্য পড়ে গেছে এখানে শাহি পনির। এটাও খেতে বেশ ভালো হয়েছিল। আর তারপর তো নর্মালি ভাত ডাল সবজি যেরকমটা থাকে। আর অবশ্যই মিষ্টি ছিল, মিষ্টি তো আমি নিইনি। মিষ্টি এটা হচ্ছে আমার ছেলের প্লেটের থালা, আমি মিষ্টি নিইনি। চাটনি আর মাছ ছিল। তো যাই হোক চলো, খাওয়া দাওয়া হয়ে গেল। আর এরপর দুই একটা ছবি তুলে বাড়ির পথে রওনা দেবো। তো ছবিগুলো ভালো করে এখানে এসছে কিনা জানি না, কয়েকটা ছবি তুলে নিলাম। আর চলো আজকের মতো রাখি। গুড নাইট, ভালো থেকো সকলে।